নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মানেই আমাদের বাঙালিদের এটা একটা রীত থাকে, প্রত্যেকেই আমরা এই বারব্রতটা করে থাকি। তাই স্নান টান করে সকালবেলায় চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, মা কালী পুজো করতে। এখানে সবাই পুজো করছে। আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আর মানে অনেকেই করে, চারটা বাড়ি করে 4টা সপ্তাহে, কিন্তু আমরা করি সাধারণত বেশিরভাগই আমরা প্রথমটা আর লাস্টটা করি। যাই হোক, স্নান টান করে চলে এলাম মন্দিরে। দেখতে পাচ্ছেন মায়ের এখানে পুজো হচ্ছে, আর এখানে কিন্তু অসংখ্য ভক্ত মোটামুটি সবাই পুজো দিচ্ছে। প্রত্যেকে কিন্তু এখানে মঙ্গলবারের জন্যই পুজো দিতে এসেছে। তো আমি আছি এখন দিদির বাড়ি, আর দিদির বাড়িতে এসেই আজকে প্রথম মঙ্গলবারটা কিন্তু দিদির বাড়িতেই করলাম। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যতটুকু করছি সবটাই আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, আমি এই যে এখানে পুজো দিতে এসেছি, আর আমার দিদির বাড়ি হচ্ছে রাধানগর। তো রাধানগরে এখানে আমরাগোড়া স্টেশনের কাছেই আমার দিদির বাড়ি। আমি ওখানেই আছি এখন আপাতত। আর স্নান টান করে শাড়ি পরে, আর দেখবেন পুজোর দিনে কিন্তু শাড়ি একটা না পরলে কিন্তু একদমই ভালো লাগে না। আমার তো কোনো মতেই ভালো লাগে না, তার জন্য আমি এমনিতে যাই করি, কিন্তু পুজোর সময়টা পুজো করতে গেলে বা পুজো সময় হলেই আমি কিন্তু একটা শাড়ি পরি। যেহেতু আমরা বাঙালি বাড়ির বধূ, সেহেতু কিন্তু একটা শাড়িতে আমাদের সৌন্দর্য লাগে। দেখুন, মায়ের পুজো হচ্ছে এখানে, আপনাদেরকে সেটা দেখালাম। আর এই পাশেই রাস্তা, মেন রোড, এটা হাইওয়ে। তো এখান দিয়ে গাড়ি চলাচল করছে, আর আমি পুজো করাছিলাম, কিন্তু প্রথমেই আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে যে দিদিভাই ছিল, উনি আমাকে বললেন যে এইটা দিদিভাই তুমি অমাবস্যার দিনে এসো, এখানে কিন্তু মায়ের শাড়ি চেঞ্জ করা হয়, ওই দিনকে সবটাই মায়ের নতুন করে পরানো হয়। তো তুমি অমাবস্যার দিনে এসে ভিডিও করো। তো আমি ভিডিও করা দেখেই উনি এই কথাটা বললেন। যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি এখন। আর পুজো দিয়ে এসে আর এই যে আমার বুনুকে আমি কোলে নিচ্ছি। বুনু হলো আমার বোনপোর মেয়ে, বোনপোর ছোটো মেয়ে। তো ও হচ্ছে আমি আসার পরে এই যে কোলে চেপে গেছে, ওর বয়স হচ্ছে 4 মাস। তো দেখতেই পাচ্ছ, ও মানে খুবই কি বলবো, একটা দুষ্টু প্রকৃতির, সুন্দর মিষ্টি মিষ্টি বুনু। কোলে চেপেছি, আর মোবাইল হাতে নিলেই ও কিন্তু মানে মোবাইলের দিকেই লক্ষ্য করছে। ওর অনেক ভিডিও করেছি, কিন্তু যেহেতু ইউটিউবে বাচ্চাদের ভিডিও দেওয়া চলে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই জন্য ওর ভিডিওটা দিতে পারছি না। ফেসবুকেই বেশি ভিডিও শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছ, আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, ও কিন্তু কন্টিনিউ ফোনের দিকেই তাকিয়ে আছে। এখনকারের বাচ্চা কিছু পারুক নাই পারুক, কিন্তু ফোনটা দেখলে পরে কিন্তু চোখটা সেই দিকেই চলে যায়। আর ও কিন্তু ফোনটা নেওয়ার জন্য হাতটা বাড়াতেও যাচ্ছে। ওইটুকু বাচ্চা কিন্তু ফোন নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। দেখো, ওই তো হাই উঠছে বুনু তোমার, কত হাই উঠছে তোমার। হ্যাঁ, ওই তো এই তো এই তো এই তো এই যে এটা কে, এটা কে গো, এটা কে, এটা দেখো দেখো, এটা কে গো। তো এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এই যে এবারে খাওয়া দাওয়া যোগাযন্ত করি। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে, আজকে আমি দিদি বাড়িতেই আছি। আজকে বাড়িতে যাইনি, কালকে মায়ের কাছ থেকে এসে রাত্রিতে নেমেছি দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে তারপরে বাড়ি যাব। ওই যে, আর দিদি বাড়িতে ছেলে চলে এসেছিল, তো ছেলে একটু গেছে ঘুরতে বড়দার সাথে। এই দেখো, এটা হচ্ছে আমার বোনকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত কিউট বেবি, কেমন দেখো। ও কিন্তু মোবাইলের দিকে দেখছে। কিউট কিউট সোনা বনু। তো এবার যাই হোক, পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে জল খাওয়া হয়েছে, আর খাওয়ার পরে এখন এবারে খাওয়া হবে। তো যেহেতু মঙ্গলবার, তোমরা তো সবাই জানো এইটা হচ্ছে চিঁড়ে মুড়ি খাওয়ারই দিন, কলার পাকানার। তো সেই জন্য এখন এই যে আমাদের মানে বোনপোর যে বউ, মানে আমাদের আমরা সবাই ওকে তুই বলেই, নাম হচ্ছে রিম্পা, ওকে সবাই আমরা তুই। এখন এই যে আমরা টিফিন করতে বসছি বন্ধুরা। টিফিন করে তারপরে আবার একটু দেখি কি হবে না হবে, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদির ঘরে আজকে সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দিদি নেই, এটাই একটা তোমাদের সাথে দিদিকে দেখাতে পারলাম না। তো দিদি গেছে তার মেয়ের বাড়ি, তার নাতনির বিয়ে হয়েছে, তো সেই কারণে সেখানে গেছে। তো ওই জন্য তোমাদেরকে দিদিকে দেখাতে পারছি না। আর আমি আর ওই বৌমা রয়েছি।
তো এই দুজনেই আজকে আমাদের ব্লগের মধ্যে আমরা দুজন, আর আমার এই যে পুচু বুনু রয়েছে সে, তিনজনের মধ্যে থাকবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে টিফিন করার পরে আর তেমন কিছু ভিডিও ওখানে করিনি। এরপর চলে এলাম দুপুরবেলায়। আর দুপুরবেলায় হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ফলাহার বলি আমরা। তো দুপুরবেলায় মঙ্গলবারে যে সমস্ত খাবার আমরা খাওয়া হয় সাধারণত, এখানে নিয়েছি চিড়েটা ধুয়ে রাখা হয়েছে, আর কলা, আম আর হচ্ছে দই, এইগুলো দিয়েই কিন্তু এই চিড়েটা এখন মাখানো হবে। অনেকেই মাখিয়ে খাই, অনেকে কিন্তু অন্যভাবেও খাই। তো এখানে সবটা মাখিয়ে খেলে পরেই এটা বেশ একটা ভারী রকম খাবার তৈরি হয়ে যায়। তো সেটা আমি এখন মাখাবো। আমগুলো একটু কুচি কুচি কেটে নেবো, আর এখানে কলাগুলো কেটে নেবো। তো যাই হোক, এগুলো আমি কাটছি না, এগুলো সব আমাদের রিম্পা মানে আমার বৌমাই কেটে দিচ্ছে। তো দেখো কাটাকাটি হয়ে গেছে। এবার ও বললো যে মাসিমণি তুমি কিন্তু মাখাও। তো আমি যে এখন মাখাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি। কে কে এইভাবে মঙ্গলবারে ফলাহার বানিয়ে খাও একটু কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তো এখন এই যে দইটা দিয়ে, দুটো দই ছিল, দইটা দিয়ে আমি এটা ভালো করে এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর দেখবে সব কিছু একসাথে মাখালে কিন্তু মানে এর যে খাবারটা সেটা কিন্তু খেতে অনেকটা সুন্দর হয়। কেউ কেউ এখানে কিন্তু আবার মিষ্টি নেয়, মিষ্টিটা মাখায়, আবার কেউ এমনিও খায়। আর একটু যেহেতু সবগুলো মিষ্টি জিনিস ছিল, তো সেখানে মুখ চেঞ্জের জন্য এখানে করা হয়েছিল ঘুগনি। তো সেখানে আর সেটা তোমাদের দেখানো হয়নি, মানে কী বলবো, এক খেয়ালে ওটা বাদ হয়ে গেছে। তো এখানে ঘুগনি করেছিল, সকালবেলায় বেগুনি ছিল আর দুপুরবেলায় ঘুগনি। কারণ মানে এইটা খাওয়ার পরে মুখটা নষ্ট হয়ে যায় অনেকটা, মানে মিষ্টি জিনিস তো সবটাই। তো সেই কারণে এখানে মুড়িটা এরপরে কিন্তু আমরা একটু মুড়ি দিয়ে ঘুগনি এক বাটি করে খাওয়া হয়েছিল। তো সবটাই মানে একটা মঙ্গলবারে যে একটা সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু ভালো লাগে। কিন্তু কি করব, এখানে দিদি ছিল না, ছিল শুধু বোনপো বউ আর আমি। আর ছেলেও ছিল না, ছেলে আর আমার বোনপো করে একটু চলে গিয়েছিল ওই ইয়েতে। তো আর জামাইবাবু ছিল, তার জন্য রান্না করা হয়েছিল ভাত। তো অনেক দিন বাদে দিদি বাড়ি গিয়েছি, প্রায় 3 বছরের উপর হয়ে গেছিলো। তো দিদি বাড়ি যাওয়াই হয়নি। অনেকবারই ওরা যেতে বলে, তো সেক্ষেত্রে আমার আশাই হয় না, সময় হয়ে ওঠে না। তো সেই জন্য যাওয়া হয়নি। এক দিদির বাড়ি 3 বছর হয়ে গেছে, আর এক দিদির বাড়ি দেখতেই পেলে 9 বছর হয়ে গেছে কমপ্লিট। আর এইবারে আমি প্রত্যেকের কিন্তু জন্য সময়ের অভাবে মানুষের সংসার হয়ে গেলে আমাদের মেয়েদের এখানে আমাদের বৌমার জন্য তুললাম, তারপরে আমার বোনপোর জন্য আর তুলে রাখলাম। তো ওদের জন্য সবারই তুলে আমি দেখো এখন মাখিয়ে ফেলেছি, মাখিয়ে নেওয়ার শুরু করে দিলাম। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, এখানে বাজছিল তখন প্রায় 3:45 এরকম বাজছিল, মানে 3:30। তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে যাওয়ার জন্য, আর যেহেতু বেলা করে মুড়িও করে খেয়েছিলাম, সেই জন্য আর অতটা খিদাও পেয়েছিল না। যাই হোক, এখন দেখতেই পেলে এইভাবে ফলার মাখিয়ে কীভাবে সবার সাথে একসাথে ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার একটা নতুন ভিডিওর সাথে আপনার সাথে দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর আপনারা সকলে ভালো থাকবেন। সবাইকে টাটা, বাই বাই। সবাইকে টাটা।